মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, তবে এই প্রকল্পের টাকা কি বাড়ছে, এসেছে বিরাট আপডেট। তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার। তৃণমূল ক্ষমতা আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য অর্থাৎ সেই লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। এর আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যথাক্রমে ১০০০ টাকা ও ১২০০ টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন। কবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের তর সয় না বললেই চলে। তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনো অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই ১০০০ বা ১২০০ টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে থাকে। গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভোটে জিতেই তিনি এই প্রকল্প চালু করে দেন, আর তারপর থেকেই এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পেতেন মহিলারা। জেনারেল কাস্টের মহিলারা, তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো ১০০০ টাকা। বর্তমানে এই প্রকল্পে মাসে ১০০০ টাকা থেকে করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। লোকসভা ভোটে বঙ্গের তৃণমূলের দারুণ ভালো ফলের পেছনে লক্ষ্মীর ভান্ডারের অবদান যে সবচাইতে বেশি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় ২,১১,০০,০০০ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গত ১ এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী মহিলাদের ৬০ বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকারি প্রকল্পে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত অনুদান দিতে পারবে বলেও জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।